বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে প্রাণভয়ে আশ্রয় নেওয়া মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী এবং সেনাবাহিনীর 287 জন সদস্যকে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ 1টার দিকে মিয়ানমারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি টিম কক্সবাজার BIWTA ঘাট থেকে নাইক্ষ্যংছড়ি সদরে এসে পৌঁছেছেন এবং মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে তারা কথা বলেছেন। এ সময় কক্সবাজারের বিজিবির সেক্টর কমান্ডার, নাইক্ষ্যংছড়ি জোন কমান্ডার সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত আছেন। ইতিমধ্যে তারা নাইক্ষ্যংছড়ি জোন সদরে অবস্থান করছেন। তারা গেল মার্চে প্রথম ধাপে 179 জন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের 45 নম্বর পিলার জামছড়ি সীমান্ত এলাকা অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে এসেছে। সে দেশের বিদ্রোহীদের সঙ্গে চলমান যুদ্ধেই মূলত তারা প্রাণ বয়ে নাইক্ষ্যংছড়িতে এসেছিল। পরবর্তীতে কয়েক ধাপে আরও অনেক সদস্য বাংলাদেশে আশ্রয় নেয়। তাদেরকে বিজিবির পক্ষ থেকে আশ্রয় দেওয়া হয়েছিল নাইক্ষ্যংছড়ি জিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তারা মূলত আজ পর্যন্ত এখানে অবস্থান করছে। তাদেরকে আগামীকাল বৃহস্পতিবার ভোর 4টার দিকে নাইক্ষ্যংছড়ি থেকে বাস যুগে কক্সবাজার BIWTA ঘাটে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে বাংলাদেশি জাহাজ কর্ণফুলী ট্রাকে করে মিয়ানমারের জলসীমা পর্যন্ত নিয়ে যাওয়া হবে এবং সেখানে মিয়ানমারের জাহাজে করে তাদেরকে মূলত মিয়ানমারের সিকুয়ে অঞ্চলে নিয়ে যাওয়া হবে। তবে ইতিমধ্যে 11টি বড় বাস কক্সবাজার থেকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদরে ঢোকানো হয়েছে। আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি, আজকে সকালে মিয়ানমারের জাহাজে করে মিয়ানমার যে জলসীমা সেখানে তাদের জাহাজে করে বাংলাদেশি 173 জন নানা অঞ্চলের মানুষ মিয়ানমার কারাভোগ শেষে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে এবং সেই পুরো প্রক্রিয়াটিতেই সকাল থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের হুইপ এবং 3 আসনের সংসদ সদস্য সাইমন সুলতান মাহমুদ। তিনি বাংলাদেশিদেরকে রিসিভ করেছেন এবং স্বজনদের কাছে হস্তান্তর করেছেন। এই ছিল মিয়ানমার থেকে বাংলাদেশি নাগরিক ফেরত আসা এবং মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ফেরত যাওয়ার সর্বশেষ।